যারা বুখারী এবং মুসলিম সহিহ হাদিসের দোহাই দেয় তাদেরকে বলবো তারা হাদিস পড়ার যোগ্যতা রাখে না। মাযহাব হচ্ছে মতাদর্শ, মাযহাব হচ্ছে মুস্তাহিদদের দেখানো পথ, যে পথে চললে একজন ব্যক্তি, একজন ঈমানদার মুসলমান তার সঠিক পথ গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলতেন মাযহাব কি এবং মাযহাব মানার গুরুত্ব কি ইসলামে, এটা কেন আমরা মাযহাবটা কেন মানব, এটা একটু যদি ইসলামী ভাষায় আলোচনা করতেন। ধন্যবাদ। মুজাহিদে মিল্লাত জনাব মৌলানা ফুরকান উদ্দিন আল কাদেরী মাদ্দাজুল আলী। আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনে পাকের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেন, বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে নেতৃবর্গী রয়েছে তাদের আনুগত্য করো। এই আয়াতে কারিমার বিভিন্ন তফসিরে উলিল আমরি মিনকুম এর তফসিরে বর্ণনা করা হয়েছে, যেমন তফসিরে তাবারি, তফসিরে ইবনে কাসির, তফসিরে কবির সহ আরও অসংখ্য তফসিরের মধ্যে রয়েছে যে সৈয়দনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে উলিল আমরি মিনকুম হলেন উলিল ফিকহ, যারা ফকিহবিদ মুজতাহিদ, তাদের আনুগত্য করার কথা আল্লাহ পাক জাল্লা শানহু কোরআন কারীমের মাধ্যমে ইরশাদ গ্রামী করেছেন। এই আয়াতে পাক থেকে বোঝা যায় তাহলে যারা মুজতাহিদ ফকিহ, আল্লাহ এবং রসুলের পরে তাদের আনুগত্য করা অনিবার্য। অপর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জ্ঞানী তাদের কাছে তোমরা কি করো, জিজ্ঞেস করো যে কোনো বিষয়ে যদি তোমরা না জানো। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম অনুসারে আহ্বান করা হবে। যেমন কোরআন কারীমের মধ্যে রয়েছে, কুল্লু ইয়াদউ ইয়াওমা ইয়াদউ ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যে আমি রব্বুল আলামিন প্রত্যেককে তার ইমামের অনুসারে আহ্বান করব। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে রয়েছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে রয়েছে, সেদিনও যারা মাযহাবপন্থী, যারা হানাফি, শাফি, মালিকি, তাদের অনুসারীদেরকে ইয়া হানাফি, ইয়া শাফি, ইয়া মালিকি, ইয়া হাম্বলি বলে আহ্বান করা হবে। আয়াত কারিমা থেকে স্পষ্ট বোঝা গেল বিভিন্ন তাফসীর থেকে যে তাহলে মাযহাবের গুরুত্ব অপরিসীম, মাযহাব মানার গুরুত্ব অপরিহার্য। কোরআনে পাকের আয়াত কারিমা থেকে স্পষ্ট হলো। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই রকম রাওয়ায়াত বর্ণিত রয়েছে যে উলিল আমরে যাদেরকে মানতে হবে তারা হলো ফকিহ মুজতাহিদ। আর এই ফকিহ মুজতাহিদ থেকে মাযহাবের সৃষ্টি, অর্থাৎ প্রত্যেক মানুষ ইজতিহাদ করার ক্ষমতা রাখে না। ইজতিহাদ করার ক্ষমতা তাদেরই অর্জিত হয় যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বিশেষ করে বিভিন্ন লুগাত, ইলমে তাফসীর, ইলমে কোরআন, ইলমে নাহাব, ইলমে সরফ, ইলমে ইশতিকাক, ইলমে বালাগত, ইলমে ফাসাহাত, 19 প্রকারের জ্ঞান যারা রাখে, কোরআনে পাকের প্রতিটা শব্দ, প্রতিটা তাফসীর, আয়াত সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তারা ইজতিহাদ করার যোগ্যতা রাখে। এবং সেই মুস্তাহিদরা কোরআন এবং হাদিস থেকে উম্মতান মুস্তাফার জন্য যে সমস্ত মাসালা বের করেন সেগুলোকে অনুসরণ করাকে বলা হয় মাযহাব মানা। যেহেতু সমস্ত মানুষ, সাধারণ মানুষ কোরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে মাসালা বের করা সম্ভব নয়, যার কারণে ফুকাহে কেরাম আমাদের জন্য আমাদের সুবিধার্থে যে সমস্ত কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তের বিধিবিধান নির্ধারণ করেছেন সেগুলোকে মানা এবং তাদেরকে মানাকে মাযহাব মানা হয়। এবং সেই কারণে মাযহাব না মেনে কোনো সাধারণ ব্যক্তি তার বাইরে গিয়ে অন্য কিছু অনুসরণ করা, চার মাযহাবের বাইরে অন্য কিছু অনুসরণ করা, এটা কখনো গ্রহণীয় হতে পারে না। যেমন ইমাম তাহতাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাহতাবী আলা দুররুল মুখতারের মধ্যে রয়েছে, মান কানা খারিজান মিন হাদিল মাযাহিবিল আরবা ফাহুয়া মিন আহলিল বিদআ ওয়ান নার। যে ব্যক্তি চার মাযহাবের বাইরে অন্য কোনো মাযহাবকে তালাশ করে সেই বেদাতি, সেই হচ্ছে জাহান্নামী। তো সুতরাং চার মাযহাব সত্য, চার মাযহাব এর যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করলে সেই মাযহাব অনুসরণ করার মাধ্যমে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছা যাবে, সম্ভব হবে। তাই অবশ্যই আমাদেরকে যে কোনো একটা মাযহাব মানতে হবে।
মাযহাব হচ্ছে মতাদর্শ, মাযহাব হচ্ছে মুস্তাহিদদের দেখানো পথ, যে পথে চললে একজন ব্যক্তি, একজন ইমানদার মুসলমান তার সঠিক পথ গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। এর বাইরে অন্য কোনো উপায় নেই, এর বাইরে অন্য কোনো মাধ্যম নেই যে মাযহাব ত্যাগ করে অন্য কোনো পথ অবলম্বন করা। মাযহাব কয়টি যদি একটু স্পষ্ট করতেন? মাযহাব আমরা সকলে জানি 4টি মাযহাব, এর উপর এজমা রয়েছে সমস্ত ফুকাহে কেরাম, সমস্ত উম্মতের আলেমদের। যে প্রথম নম্বর হলো হানাফি মাযহাব, যেটার প্রণেতা হলো নোমান ইবনে সাবিত, ইমামুল আইম্মা কাশিফুল গুম্মা সিরাজুল উম্মাহ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে বেসাল করেছেন। এরপর হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি মালিকি মাযহাবের মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ইমাম, ওনার নাম অনুসারে মালিকি মাযহাব এটা প্রতিষ্ঠিত। তারপর রয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ শাফি রহমতুল্লাহ, ওনার নাম অনুসারে শাফি মাযহাব এটা প্রতিষ্ঠিত। এরপর হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে হাম্বলি মাযহাব, ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহর নামেই এই মাযহাবটি প্রতিষ্ঠিত হয়েছে। এই 4 মাযহাবের বাইরে তখনকার সময় আরও মাযহাব প্রকাশ পেয়েছিল, কিন্তু দেখা যায় এই 4 মাযহাবের অনুসারী এখনো পর্যন্ত বাকি আছে। অন্য কোন যে সমস্ত মাযহাব যারা নিজ নিজ দল নিয়ে, সংগঠন নিয়ে গড়ে উঠেছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, যার কারণে এই 4 মাযহাবের উপর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বিদায় এই 4 মাযহাবের বাইরে অন্য কোনো মাযহাব তালাশ করা যাবে না, সম্ভব নয়। আমাদের এই 4 মাযহাবের কোন একটি মাযহাব অনুসরণ করলে আমরা সঠিক পথ পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, আহলে হাদিসরা বলে যে মাযহাব মানা বেদাত বা কুফরি, এটা একটু যদি ব্যাখ্যা করতেন ইসলামী শরীয়তে এটা কি? আহলে হাদিস বনাম লা মাযহাবি, বর্তমানে যারা আহলে হাদিস রয়েছে এদের অপর নাম হলো লা মাযহাবি। এরা মনে করে মাযহাব মানা এটা কুফরি, মাযহাব মানা এটা বেদাত, কারণ কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজন নেই। তাহলে তাদেরকে একটা প্রশ্ন, যে আমি প্রথমে যেটা বলেছিলাম, কোরআন এবং হাদিস থেকে তো সকল ব্যক্তি আপনার শরীয়তের বিধিবিধান বের করা সম্ভব নয়। যেমন নামাজের কথা আসি, কোরআনে পাকে নামাজের আদেশ আছে, কিন্তু নামাজ কীভাবে আদায় করবে সেই বিষয়ে বিশদ বর্ণনা কোরআনে পাকের মধ্যে নেই। হাদিসে পাকের মধ্যে দেখলে তার হাদিসে পাক হচ্ছে কোরআন কারীমের তাফসীর। এখন দেখা যায় হাদিসে পাকে বিভিন্ন নামাজের পদ্ধতি সম্পর্কে, যেমন ওযুর পদ্ধতি সম্পর্কে বিভিন্ন রাওয়ায়াত রয়েছে। এখন সেই সমস্ত রাওয়ায়াতের মধ্যে কিভাবে আমরা সমন্বয় সাধন করব? যদি আমরা কোনো ফকি মুস্তাহিদ মুহাদ্দিসিনে কেরামের মতামত যদি আমরা না দেখি, তাহলে আমাদের এখানে সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব নয়। যে সহিহ রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন বর্ণনা রয়েছে একই বিষয়ে, তাহলে আমরা সেখানে বিধান হিসেবে গ্রহণ করার জন্য অবশ্যই আমাদেরকে কোনো না কোনো ইমাম মুস্তাহিদ এ হাদিসে পাকের যারা ব্যাখ্যাকারক রয়েছেন তাদের অবশ্য মতামত আমাদেরকে গ্রহণ করতে হবে। সে কারণে মাযহাব অনস্বীকার্য, মুস্তাহিদগণের বক্তব্য আমাদেরকে মানা অপরিহার্য। এরপরে যেটা মাযহাব মানা বেদাত যারা বলেছে তাদেরকে আমরা প্রশ্ন করব, যারা হাদিস বেত্তা, হাদিসকে মানে, তাহলে দেখা যায় আমরা যে সিহাসিত্তার হাদিস আমরা বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেক এই সিত্তা গ্রন্থের প্রত্যেক ইমাম গ্রন্থকার এরাও মাযহাবী ছিলেন। যেমন ফয়জুল বারির মধ্যেও রয়েছে আল ইনসাফ, আল্লামা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। তাবাকাতুশ শাফি নামক কিতাবের মধ্যে আল্লামা তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাবের দিকে দাবিত ছিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি এবং হাম্বলি মাযহাবের দিকে দাবিত ছিলেন। এরপরে বাকি 4 জন হাদিসের ইমাম, অর্থাৎ ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ, নাসাই রহমতুল্লাহ, ইবনে মাজাহ রহমতুল্লাহ, এনারা প্রত্যেকে শাফি মাযহাবের প্রতি দাবিত ছিলেন, তার অনুসারী ছিলেন। নয় ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহর উস্তাদ হযরতে ইয়াহইয়া ইবনে মুঈন রহমতুল্লাহ আলাইহি, উনি তারিখে বাগদাদের মধ্যে রয়েছে যে উনি বলেন আমার কাছে ফেকা হিসেবে ইমাম আজহর রহমতুল্লাহর ফেকা ইজতিহাদ আমার কাছে গ্রহণীয়, যার কারণে বোঝা যায় উনি ইমাম আজহর রহমতুল্লাহর তাকলিদ করতেন, মুকাল্লিদ ছিলেন, উনি মাযহাব মেনেছেন। এবার আসুন যারা বুখারী এবং মুসলিম সহিহ হাদিসের দোহাই দেয় তাদেরকে বলবো তারা হাদিস পড়ার যোগ্যতা রাখে না। কারণ বুখারী শরীফের মধ্যে, পৃথিবীর মধ্যে যে বুখারী শরীফের নুসখাগুলো রয়েছে তার মধ্যে 4টি নুসখা বেশি প্রসিদ্ধ।
সে 4টি নুস্খার যাদের নামে এবং যাদের মাধ্যমে 4টি নুস্খা এসেছে, এই 4টি নুস্খার 4 জনে ছিলেন মাযহাবপন্থী। যেমন একটি নুস্খা রয়েছে হযরত ইব্রাহিম ইবনে হাজ্জাজ আন-নাসবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের অনুসারী। আরেকটি নুস্খা রয়েছে হযরত হাম্মাদ বিন শাকির রাহমাতুল্লাহ আলাইহি, উনিও হানাফি মাযহাবের অনুসারী। আরেকটি নুস্খা হযরত আবু তালহা মনসুর ইবনে মুহাম্মদ, উনি শাফি মাযহাবের অনুসারী। আরেকটি নুস্খা হযরত আবু ইউসুফ ইবনে মুহাম্মদ, উনিও শাফি মাযহাবের অনুসারী। তাহলে দেখা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে বুখারী শরীফের 4টি নুস্খা রয়েছে, এই 4টি নুস্খার যাদের তারা প্রত্যেকে মাযহাবের অনুসারী ছিলেন। প্রথম দুইজন হচ্ছেন হানাফি মাযহাবের, 2 জন হচ্ছেন শাফি মাযহাবের। এরপর আমরা মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ দিকে যদি দেখি, পৃথিবীর মধ্যে সহিহ গ্রন্থ হিসেবে হাদিস গ্রন্থ হিসেবে যে হাদিসে পাকের কিতাব রচিত হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম সকলে আমরা জানি মুয়াত্তা মালিক, যে মুয়াত্তা মালিককে উম্মু সহিহাইন বলা হয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের কি বলা হয়, জননী বলা হয়। এই মুয়াত্তা মালিকের যে 2টি নুসখা বর্তমানে রয়েছে, একটা হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যেটাকে মুয়াত্তা মালিক, আর একটা হচ্ছে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, যিনি মালিকি মাযহাবের অনুসারী। ওনারা দুজন মাযহাবের অনুসারী, অর্থাৎ 2টা নুসখা রয়েছে, সেই 2টা নুসখার গ্রন্থকার, প্রণেতা, সংকলক ওনারাই মাযহাবী। একটা হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের, ইমাম আজর রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ ছাত্র। আর ইমাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, উনি মালিকি মাযহাবের অনুসারী। এরপরে মুসলিম শরীফের একটি নুসখা রয়েছে, গ্রন্থ রয়েছে, সেটাও শাফি মাযহাবের অনুসারী। তো এর থেকে বোঝা যায় আমরা যারা আহলে হাদিস দাবিদার, তারা হাদিস ব্যাখ্যা করার, হাদিসকে মানুষের সামনে হাদিস পেশ করার কোনো অধিকার রাখে না, যদি যেখানে হাদিসের গ্রন্থকার, হাদিসের সংকলক, তারা প্রত্যেকে মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন, প্রত্যেকে মাযহাবের অনুসারী ছিলেন। এরা কিভাবে যাদের থেকে হাদিস বর্ণনা করছেন, যদি মাযহাবকে মানা যদি কুফরি বেদাতি হয়, তাহলে তারা কিভাবে, যারা এই বেদাত করেছে তাদের থেকে হাদিস কিভাবে নেবেন, তাদের গ্রন্থ থেকে কিভাবে হাদিস বর্ণনা করবেন? তাহলে সুতরাং বোঝা যায় এই অনুসারে, তাদের ফতোয়া অনুসারে তারাই বেদাতি, তারাই কুফরির মধ্যে রয়েছে। সুতরাং এই সমস্ত আহলে হাদিস তথা কথিত লামাযহাবী থেকে আমাদেরকে, জনসাধারণকে, তাদের ঈমানকে রক্ষা করা এবং তাদেরকে চিনা অপরিহার্য, যাতে জাতি বাঁচতে পারে, তাদের ঈমান আকীদাকে রক্ষা করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মিডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আপনি তুলে ধরার জন্য। যারা এই মুহূর্তে দূরে এবং কাছে, দেশে বিদেশে রয়েছেন, মোবাইল সেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমাদের বক্তব্য শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা সকলে মিডিয়া এক্সপ্রেসের সাথে লাইক দিয়ে, শেয়ার দিয়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন ইসলামী বিষয় আপনারা অবশ্যই পাবেন। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা এই মিডিয়ার মাধ্যমে পেতে পারবেন। তাই আপনাদের সকলকে এটার সাথে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।